Hello bhai, today topic is divisibility. Divisibility rule. Divisibility rule. বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম যদি তুমি জানা থাকে তাহলে তাড়াতাড়ি সহজে ক্যালকুলেশন করা যায়। এছাড়া এক্সামে অনেক আসে। সো ডিভিজিবিলিটি রুল প্রথমে তোমার যদি সমাধান করতে যাই তোমার জানতে হবে প্রথমে ডিভিজার কি, ডিভিডেন্ড, কোয়াড, রিমাইন্ডার। যদি তোমার যদি বলো 50 কে 10 দিয়ে ভাগ করো তাহলে প্রথমে 50 10 5 10 50 0, এই জিরোকে বলা হয় রিমাইন্ডার। 10 কে বলা হয় ডিভিজার, 50 কে বলা হয় ডিভিডেন্ড। সো এই 50 কে বলা হয় ডিভিডেন্ড আর 5 কে বলা হয় কোয়াড। সো ডিভিজিবিলিটি রুল যদি সহজে বিভাজিত নিয়ম মানা যায় এছাড়াও ক্যালকুলেশন সুবিধা হয়, এক্সাম আসে। সো প্রথমে জানতে হবে ডিভিজার 10 আছে ডিভিজার 2 কখন কোন সংখ্যাকে 2 দিয়ে কখন বিভাজিত হবে। সো লাস্ট ইউনিট ডিজিট 2 দিয়ে ভাগ করা হবে। যেমন ধরে নাম্বার ধরো 5 6 7 9 8। সো যদি লাস্ট ইউনিট 2 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই সংখ্যাটি 2 দিয়ে ডিভিজিবল হতে হবে। নেক্সট 4 লাস্ট এর রাইট সাইড ফ্রম রাইট সাইড লাস্ট 2 ডিজিট ফ্রম রাইট সাইড যদি ভাগ করা হয় তাহলে 4 দিয়ে ভাগ করা হবে। যেমন 5 6 8 2 4। সো লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ হয় তাহলে 4 দিয়ে যদি এই সংখ্যা 4 দিয়ে ভাগ হয় তাহলে ভাগ হচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে ডিভাইডেড হয়। নেক্সট 8 লাস্ট 3 ডিজিট ফ্রম রাইট সাইড। তাহলে অলওয়েজ যদি ডিভিজিবল হয় তাহলে অলওয়েজ 8 দিয়ে ভাগ হবে। যেমন 5 6 532। যদি এখানে 8 দিয়ে ভাগ করে যায় 8 দিয়ে 6 48 48 5, তা যাবে না, এটা যাবে না। সো ইট ইজ নট ডিভিজিবল 8। সো লাস্টের 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ হয় তাহলে এই 8 দিয়ে ভাগ করা যাবে। লাস্ট 16 এর 16 লাস্ট 4 ডিজিট ফ্রম রাইট সাইড যদি লাস্টে 4 ডিজিট দিয়ে সংখ্যাটি ভাগ হয় লাস্ট 4 ডিজিট দিয়ে ভাগ হয় তাহলে 16 দিয়ে ডিভিজিবল হবে। এবার নেক্সট রুল ডিভিজিবল। এবার 3 আর 6 3 আর 9 ইউনিট যদি সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা 3 আর 9 দিয়ে ভাগ হয়ে যাবে। হলো 25 26 7 2 5 7 আর 2 9 আছে 15 সাথে 22 22 আর 5 27। যদি যোগফল 3 দিয়ে যদি যোগফল 3 দিয়ে ভাগ হয় তাহলে সংখ্যাটা ভাগ হবে। 5 আর 2 7 9 আর 6 15 সাথে 22 আর 27। তো দেখি 3 দিয়ে 3 আসলে 24 1 3 4 12 3 2 6 3 2 6 1 5 3 5 15। সো এই সংখ্যাটি 3 দিয়ে ডিভিজিবল লাস্ট ইউনিট সাম অফ অল ডিজিট বাই 3, তাহলে 3 আর 9 দিয়ে ভাগ করা হবে। এছাড়াও 0 5 এর ইউনিট ডিজিট যদি লাস্ট ডিজিট 0 এবং 5 হয় তাহলে সেই সংখ্যাটি 5 দিয়ে ভাগ হবে। এছাড়াও 10 যদি লাস্ট
ডিজিট 0 হয় তাহলে সেই সংখ্যা 10 দিয়ে ভাগ হবে। সো 5 দিয়ে 10 দিয়ে ভাগ হবে। এবার নেক্সট 7 আর 13, 7 আর 13 একটা সংখ্যা ধরো 1000 দাও পড়ো। and 13 7 7 এর ডিভিজিবল রুল যদি ধরো একটা সংখ্যাকে 1071 এবার তুমি যদি সহজে শর্টকাটের নিয়ম যদি করা যায় তাহলে 71 এই পেয়ার তিনটে পেয়ারে করে নিতে পারো তাহলে সহজে হয়ে যাবে। তিনটে পেয়ার থেকে সাবট্রাক্ট রিমেইনিং তো 71 0 71 মাইনাস 1 তাহলে 70 7 দিয়ে ভাগ হয় ডিভিজিবল, তো এই সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল হয়। এছাড়াও ইউনিট ডিজিটকে 2 দিয়ে গুণ করে গুণ 2 সাবট্রাক্ট ফ্রম রিমেইনিং যদি শেষে 0 থাকে তাহলে এই 7 দিয়ে ডিভিজিবল হয়। যেমন 1071 ইউনিট ডিজিটকে গুণ করে তাহলে 10 7 মাইনাস 1 গুণিত 2 মাইনাস 2 এটা হলো 1005। এবার যদি 5 থেকে সাবট্রাক্ট করা হয় তাহলে 5 কে ইউনিট ডিজিট গুণ করে গুণিত 5 এর ইউনিট ডিজিট গুণিত 2 তো 10 তাহলে 10 থেকে 0 10 মাইনাস 0 10 থেকে 0। সো 7 এর ডিভিজিবল রুল। এবার 13 ডিভিজিবল রুল। ধরো একটা সংখ্যা ধরা যাক 23 66। সো যদি মাল্টিপ্লিকেশন করে 4 দিয়ে ইউনিট ডিজিটকে মাল্টিপ্লিকেশন 4 গুণিত 6 গুণিত 4 তাহলে 24। এবার বাদ বাকি 236 সাথে 24 যোগ করলে 236 প্লাস 24 10 5 2 7 তাই 13 মাল্টিপ্লিকেশন। সো এটা আমাদের ডিভিজিবল করতে হয়। নেক্সট ডিভিজিবল রুল 6 যদি 6 সংখ্যা যদি সংখ্যার 6 দিয়ে যখন বিভাজিত হবে তখন তার লাস্টে 2 আর 3 থাকবে। 2 আর 3 যে সংখ্যা 2 আর 3 দিয়ে সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট 12 দ্বারা বিভাজিত হবে যখন 3 আর 4 যদি কোনো সংখ্যাকে 3 আর 4 দিয়ে বিভাজিত করা হয় তাহলে সেই সংখ্যা 12 দ্বারা বিভাজিত হবে। 15 যখন 3 গুণিত 5 যে কোনো সংখ্যাকে যদি 3 এবং 5 দিয়ে ভাগ করা যায় তখন সেই সংখ্যাটি 15 দ্বারা বিভাজিত হবে। নেক্সট 18 2 আর 9 18 কে বিভাজিত করা যাবে তখন 2 আর যখন কোনো সংখ্যা 2 বা 9 দিয়ে বিভাজিত হবে তখন সেই সংখ্যাটি পুরোটাই 18 দিয়ে বিভাজিত হবে। হ্যাঁ, নাম্বার 1 ABC is always divisible 7 13 number 1 ABC is always divisible by 7 11 13 1001। next AN plus BN always divisible A plus B when যখন n is a odd number। ধরে নাও 5 এর 29 প্লাস 7 এর 29 তো 5 আর প্লাস 7 12 ওড নাম্বার n তাহলে 12 টা বিভাজিত হবে। নেক্সট 3 an plus bn not divisible a plus b when n is a odd number।
4. an plus bn is never divisible a minus b. 5. an minus bn is divisible by a minus b when n is a even. So divisible rule